আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে যে সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে তোমাদেরকে কাজ দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলবো, একই সাথে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই অধ্যায়ের অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম তোমরা দেখতে পারবে যে তোমাদেরকে এখানে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো আমরা আগে শূন্যস্থান পূরণের উত্তরগুলো দেখে ফেলি, এরপর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখে আমরা পর্যায়ক্রমে সবকিছুর উত্তর করে ফেলবো। তো দেখো শূন্যস্থান পূরণ, এখানে 1 নম্বরে বলা হচ্ছে কি যে ড্যাশ ভিতর দিয়ে আলো প্রবেশ করে, এখানে উত্তরটা হবে কিন্তু কর্নিয়ার। এরপর দেখো মধ্যকর্ণের মধ্যে 3টি ক্ষুদ্র অস্থি থাকে, শূন্যস্থানে কিন্তু বসবে মধ্যকর্ণের। 3 নাম্বার কর্ণপথ বহিকর্ণের শেষ অংশ, শূন্যস্থানে বসবে কিন্তু কর্ণপথ। এরপর দেখো জিহ্বায় 7 কোরক থাকে, তার মানে শূন্যস্থানে বসবে কোরক। এবার 5 নাম্বার ঘ্রাণ কোষগুলো বিশেষ স্নায়ুর সাহায্যে মস্তিষ্কের সাথে সংযোগ রক্ষা করে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে মস্তিষ্কের। এরপর দেখো তোমাদেরকে এখানে আমরা যদি অধ্যায়ে চলে যাই, এখানে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, তাই না? তো 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে যে আমাদের দেহের চালক কোনটি, উত্তরটি হবে খ নাম্বার মস্তিষ্ক। 2 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে ঘাম তৈরি হয় কোথায়, উত্তরটি হবে কিন্তু এখানে তোমাদের ঘর্ম গ্রন্থিতে। এরপর দেখো এখানে একটি তোমাদেরকে অনুচ্ছেদ দেওয়া হয়েছে এবং এখান থেকে এটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এখানে বলা হচ্ছে 12 বছর বয়সী একজন ছেলে রতন অনিয়মিতভাবে গোসল করে, এমনকি গোসলের পর নির্দিষ্ট তোয়ালে ব্যবহার করে না। সম্প্রতি তার মাথায় খুশকির মাত্রা খুব বেড়েছে, এছাড়া তার গায়ে খোসপচরা হওয়ায় সে ফেরিওয়ালার কাছ থেকে মলম কিনে লাগায়। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রতনের মাথায় কিসের সমস্যা হয়েছে, উত্তরটি হবে ক নাম্বার ত্বকের। আচ্ছা, তো এরপরে দেখো এখানে 4 নম্বরে বলা হচ্ছে খোসপচরা যাতে না হয় সেজন্য রতনের কি কি করতে হবে, উত্তরটি হবে ক নাম্বার 1 ও 2 নাম্বার 1 ও 2 নাম্বার। অর্থাৎ এখান থেকে দেখো নিয়মিত গোসল করতে হবে এবং পরিষ্কার তোয়ালে ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা, এরপর দেখো তোমাদেরকে কিন্তু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে 5টি। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। দেখো প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে জিহ্বাকে 7 ইন্দ্রিয় বলা হয় কেন? তো এখান থেকে উত্তরটি দেখো। মুখ গহ্বর অবস্থিত লম্বা পেশিবহুল অঙ্গটি হলো জিহ্বা। জিহ্বার উপরে একটি আস্তরণ আছে, এতে বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য 7 কোরক থাকে, যা জিহ্বার সামনে, পেছনে ও পাশে বিশেষ বিশেষ স্বাদ গ্রহণে সাহায্য করে। জিহ্বার মাঝখানে কোনো স্বাদ কোরকের উপস্থিতি না থাকায় সেখানে কোনো স্বাদ অনুভূত হয় না। জিহ্বায় উপস্থিত স্বাদ কোরকের উপস্থিতিতে স্বাদ অনুভব করা যায় বলেই জিহ্বাকে 7 ইন্দ্রিয় বলা হয়। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মধ্যকর্ণ কিভাবে শ্রবণে সহায়তা করে, তো উত্তরটি দেখো। বহিকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত, এটি একটি বায়ুপূর্ণ থলি যার মধ্যে 3টি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছায়। এছাড়া কানের সাথে গলায় সংযোগের জন্য একটি নল আছে, যার কাজ হলো কর্ণপটহের বাইরের ও ভিতরের বায়ুর চাপ সামনে রাখা। এভাবেই মধ্যকর্ণ আমাদের শ্রবণে সহায়তা করে। 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে চোখের রেটিনার কাজ কি, উত্তর রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের আলোক সংবেদী স্তর। এখানে রড ও কোন নামে 2 ধরনের কোষ রয়েছে। চোখের লেন্সটি চক্ষু গোলককে সামনে ও পিছনে 2টি অংশে বিভক্ত করে, এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলে। রেটিনার বিভিন্ন প্রকোষ্ঠগুলোর কাজ নিম্নরূপ: 1 চক্ষু গোলকে আলোক রশ্মি প্রবেশ করাতে সহায়তা করে। 2 চক্ষু গোলকে পুষ্টি সরবরাহ করতে সহায়তা করে। 3 চক্ষু গোলকের আকার বজায় রাখতে সহায়তা করে। এরপর 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি ঘটবে, উত্তর দেখো। মানুষের চোখের লেন্স পিউপিনের পেছনে অবস্থিত দ্বি উত্তল লেন্স। লেন্সটির মাঝখানে 2 দিকে উঁচু আর অগ্রভাগ সরু, এটি এক ধরনের সেলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। এই পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে। এদের সংকোচন প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে। তাই চোখের এই গুরুত্বপূর্ণ লেন্সটি নষ্ট হয়ে গেলে বাইরের পরিবেশ থেকে পাওয়ার
বস্তুর সঠিক আকৃতি রেটিনার উপর প্রতিবিম্ব হবে না, ফলে ত্রুটি যুক্ত দৃষ্টির সৃষ্টি হবে। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ত্বকের কাজ কি? উত্তর দেখো। ত্বকের কাজগুলো নিচে উল্লেখ করা হলো। 1. ত্বক দেহের ভিতরের কোমল অংশকে বাইরে আঘাত, ঠান্ডা, গরম, রোদ ইত্যাদি থেকে রক্ষা করে। 2. ত্বক দেহে রোগ জীবাণু ঢুকতে বাধা দেয়। 3. ত্বক ঘাম বের করে দিয়ে শরীর ঠান্ডা ও সুস্থ রাখে। 4. ত্বক দেহের ক্ষতিকর পদার্থগুলো বের করে দেয়। এরপর তোমরা যদি অনুশীলনে চলে আসো, তোমাদেরকে কিন্তু এখানে দুটি কাজ দেওয়া হয়েছে, তাই না? যে নিজেরা করো। 1. তোমায় জিহ্বা যে একটি স্বাদ ইন্দ্রিয় তা তুমি কিভাবে নির্ণয় করবে বর্ণনা করো। তো দেখো এখান থেকে উত্তরটি আচ্ছা বা সমাধান যেটি বলো তোমরা। জিহ্বা হলো মুখ গহ্বরে অবস্থিত একটি লম্বা পেশিবহুল অঙ্গ। এটি আমাদের স্বাদ ইন্দ্রিয়। জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তুর টক, ঝাল, মিষ্টি, তিতা স্বাদ গ্রহণ করি। দেখো জিহ্বার চিত্রটা, নিচের চিত্র হতে দেখা যাচ্ছে জিহ্বার বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের স্বাদ নির্ধারণ করে। এই যে আমরা এখানে কিন্তু জিহ্বার চিত্রটি তোমাদেরকে দিয়েছি, এই চিত্রটা চাইলে তোমরা কিন্তু এখানে আঁকিয়ে ফেলতে পারো, তাহলে উত্তরটি খুবই মানান এবং খুবই সুন্দর হবে। আচ্ছা, তো জিহ্বার সামনের পিছনের পাশে স্বাদ কোরক থাকায় একটু চিনি ও লবণ জিহ্বার সামনে ছোঁয়ালে মিষ্টি ও নোনতা অনুভব হয়। এবার তেঁতুল ফলকে জিহ্বার পাশের অংশে ছোঁয়ালে টক স্বাদ অনুভব হবে। তিতা কোনো কিছু খেলে তা জিহ্বার পেছনে কোরকে বোঝা যায়। এভাবে বিভিন্ন খাদ্যকে জিহ্বার বিভিন্ন স্থানে রেখে আমরা নির্ণয় করতে পারি যে এটা একটি স্বাদ ইন্দ্রিয়, অর্থাৎ এটা কিন্তু পুরোটুকুই স্বাদ ইন্দ্রিয়। অর্থাৎ জিহ্বার সামনের দিকে কিন্তু আমরা নোনতা ও মিষ্টি অনুভব করতে পারি। জিহ্বার একপাশে টক, মাঝখানে মিষ্টি এবং নিচে একদম শেষের দিকে হচ্ছে তিতা, অর্থাৎ পশ্চাৎ প্রান্তের দিকে আমরা তিতা স্বাদটি অনুভব করতে পারি কিন্তু। এরপর তোমাদেরকে এখানে কাজ দিয়ে বলা হচ্ছে কি দেখো, যে চোখের একটি চিত্র এঁকে লেন্স ও রেটিনা চিহ্নিত করো এবং চিত্রের পাশে এর কাজ লেখো। নিচে চিত্রের একটি চিত্র এঁকে লেন্স ও রেটিনা চিহ্নিত করা হলো। দেখো এই যে চিত্রটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইভাবে চিত্রটি তোমরা কিন্তু আঁকিয়ে ফেলতে পারবে। দেখো এখান থেকে লেন্সের কাজটি কি? লেন্সের কাজে আমরা এখানে লিখেছি চোখের লেন্সটি চক্ষু গোলককে সামনে ও পেছনে দুটি অংশে বিভক্ত করে। এটি বাইরের পরিবেশ থেকে পাওয়া বস্তুর আকৃতির একটি ক্ষুদ্র উল্টো প্রতিবিম্ব রেটিনার উপর সৃষ্টি করে, সরবরাহ এবং অক্ষি গোলকের আকার বজায় রাখতে সাহায্য করে। এবার রেটিনার কাজ, রেটিনা অক্ষি গোলকে আলোক রশ্মি প্রবেশে পুষ্টি সরবরাহ এবং অক্ষি গোলকের আকার বজায় রাখতে সাহায্য করে। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে তোমাদেরকে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে, তাই না? দেখো উদ্দীপকে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চোখ কিন্তু তোমাদেরকে দিয়েছে, চোখের বিভিন্ন অংশকে এখানে চিহ্নিত করা হয়েছে, তাই না? চলো আমরা ক খ গ খ প্রশ্নচারটির উত্তর এখান থেকে একটু দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ক্লেরা কি? উত্তর, চোখের অক্ষিগোলকের বাইরের সাদা শক্ত ও পাতলা স্তরটি হলো ক্লেরা, ফ্লেরা। এখানে একটু বানাতে দেখো তো একটু তোমরা। এখানে কিন্তু কি বলা হয়েছে, এখানে কিন্তু তোমাদেরকে ক নম্বরে বলা হয়েছে যে স্ক্লেরা, অর্থাৎ স্ক্লেরা, তাই না? আচ্ছা, তো উত্তরটি কিন্তু তোমরা এখানে একটু সমাধান একটু ঠিক করে নিও, হ্যাঁ, একটু সংশোধন করে নিও, এখানে কিন্তু স্ক্লেরা হবে, হ্যাঁ। আচ্ছা, ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে চোখের যে অংশে ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে? উত্তর, চোখের ও চিহ্নিত অংশটি কোরেট, এই অংশটি ক্ষতিগ্রস্ত হলে যা ঘটবে: 1. চোখের ভিতর থেকে আলোর প্রতিফলন হবে না। 2. পিউপিলের মাধ্যমে আলোক রশ্মি রেটিনায় প্রবেশ করতে পারবে না। 3. সিলিয়ারি পেশি দ্বারা আটকানো লেন্সটি সংকুচিত ও প্রসারিত হতে পারবে না, ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হবে না এবং চোখ বস্তুর প্রতিবিম্ব গঠনে সহায়তা করতে পারবে না। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বি অংশের কাজ ব্যাখ্যা করো। অর্থাৎ চিত্রে যে আমরা বি অংশটি দেখতে পাচ্ছি, দেখো এই বি অংশটির কাজ কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তো উত্তরটি দেখো এখানে চিত্রের বি অংশ, আচ্ছা চিত্রের চোখের বি চিহ্নিত অংশটি হচ্ছে আইরিশ, যার অবস্থান কর্নিয়ার পেছনে। এটি ঘন কালো গোলাকার একটি অস্বচ্ছ পর্দা। এর কেন্দ্রস্থলে একটি ছিদ্র থাকে যাকে পিপিল বলে। আইরিশের পেশিসমূহ সংকোচন প্রসারণের পিপিল ছোট বড় হতে পারে, এর ফলে আলোকরশ্মি রেটিনায় প্রবেশ করে। অর্থাৎ আইরিশ চক্ষু লেন্সের উপর আপাতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে, এটি আইরিশের প্রধান কাজ। এবার ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে চিত্রে চিহ্নিত অংশটি হলো লেন্স। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নটা একটু দেখো তোমরা এখান থেকে। ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে অংশ কিভাবে আমাদের দেখতে সাহায্য করে আলোচনা করো। আচ্ছা, তো উত্তরটি দেখো এখানে
তোমার চিত্রের যে চিহ্নিত অংশটি, এখানে যে হবে কিন্তু আমরা একটু মিস্টেক করেছি, ঠিক করে নিও। চিত্রের যে চিহ্নিত অংশটি হলো লেন্স, এটি তারার কেন্দ্রের তারানদের দেখো এটি তারানদের ঠিক পেছনে অবস্থিত। লেন্স চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। এই পেশিগুলো সংকোচন ও প্রসারণের ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হয়, ফলে লেন্সের ফোকাস দূরত্বে পরিবর্তন ঘটে। যখন কোনো আলোকিত বস্তু হতে আলো চোখে পড়ে তখন তা পিউপিল দিয়ে লেন্সে আপতিত হয়। লেন্স তখন ওই বস্তুর একটি ক্ষুদ্র উল্টো প্রতিবিম্ব রেটিনার উপর সৃষ্টি করে। তখন আলোর ওই উদ্দীপনা অপটিক স্নায়ুর সাহায্যে মস্তিষ্কে পৌঁছে। মস্তিষ্ক রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টো দিকে উল্টে দেয়, ফলে আমরা বস্তুটিকে সয় দেখতে পাই। আর এভাবে যে চিহ্নিত অংশটি অর্থাৎ লেন্স আমাদের দেখতে সহায়তা করে। এবার 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সংবেদী অঙ্গ কাকে বলে? উত্তর দেখো এখান থেকে, যেসব অঙ্গ দিয়ে আমরা দেখি, শুনি, খাবার স্বাদ গ্রহণ করি, গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করি, সেসব অঙ্গকে সংবেদী অঙ্গ বলে। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে এ চিহ্নিত অংশ না থাকলে কি ঘটবে, ব্যাখ্যা করো। চিত্রের এ চিহ্নিত অংশটি হলো পিনা বা কর্ণছত্র। এটি কানের বাহিরের অংশ। এটি শব্দকে কর্ণঘোরে পাঠায়। পিনা না থাকলে শব্দ কর্ণঘোরে পৌঁছবে না, ফলে আমরা শব্দ শুনতে পারবো না। এই চিহ্নিত অংশের কাজ উল্লেখ করো। অর্থাৎ তোমাদের 2 নম্বর সৃজনশীলের যে উদ্দীপকটি এখানে রয়েছে, দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা কানের চিত্র দেওয়া হয়েছে, তাই না? তো এই চিত্র থেকে কিন্তু তোমাদের ক খ গ ঘ প্রশ্নটি করা হয়েছে। তো এখান থেকে গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে এই চিহ্নিত অংশের কাজ উল্লেখ করো। উত্তর, চিত্রের এই চিহ্নিত অংশটি হলো অন্তঃকর্ণ। এটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। এর কাজ হলো 1. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে মস্তিষ্কে সাহায্য করা এবং দেহ অবস্থানের অনুভূমিক উদ্রেক করা। 2 নাম্বার, এটি স্নায়ুকে উদ্দীপ্ত করে। 3 নাম্বার, ককলিয়ার ভিতরে শ্রবণ সংবেদী কোষ উদ্দীপনা ধারণ করে। 4 নাম্বার, অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে শ্রবণ উদ্দীপনা পাঠায়। এরপর ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সিওএফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো। চিত্রের সিওএফ চিহ্নিত অংশটি হলো অংশ যথাক্রমে কর্ণঘোর ও ইউস্টেশিয়ান নালী। নিচে এদের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। কর্ণকুহর, কানের পিনা একটি সরু নালীর সাথে যুক্ত। এই নালীটিকে কর্ণকুহর বলে। এর মাধ্যমে শব্দ তরঙ্গ লম্বভাবে টিম্পেনিক পর্দায় পৌঁছে। এ পর্দায় অবস্থিত মম ও লোম কানের ভিতরে ধুলাবালি প্রবেশে বাধা দেয় এবং জীবাণু নাশ করে। এটি টিম্পেনিক পর্দার অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখে। এবার দেখো ইউস্টেশিয়ান নালী, মধ্যকোণের ঐস্কিয় দেশ থেকে সৃষ্টি হয়ে গলবিল পর্যন্ত বিস্তৃত। এটি একটি সরু নালী বিশেষ। এটি কানের টিম্পেনিক পর্দায় উভয় পাশের বায়ুর চাপ সমান রাখে। পরিশেষে বলা যায় শ্রবণে কর্ণকুহর যা সি এবং ইউস্টেশিয়ান নালী এফ, অর্থাৎ চিত্রের এফ অংশ এবং চিত্রের সি অংশ উভয়ের ভূমিকা অপরিসীম। এছাড়া তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।